হরে কৃষ্ণা সুধী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি জয়। তো আজকের ব্লগে আপনারা দর্শন করবেন নন্দগ্রামে অবস্থিত বৃন্দাদেবীর মন্দির। বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এটি হচ্ছে বৃন্দাদেবীর প্রাচীন সেই মন্দির, যেটি হচ্ছে একমাত্র মন্দির। আর আরেকটি মন্দির পরবর্তীতে স্থাপিত হয়েছিল বজ্রনাভের দ্বারা প্রতিষ্ঠিত বিগ্রহ, যেটি হচ্ছে কাম্যবনে অবস্থিত। তো এখানেই হচ্ছে বৃন্দাবনের সবচেয়ে প্রাচীন মন্দির। তো এটা হচ্ছে বৃন্দাদেবীর মন্দির। এখানে আপনি দেখছেন বৃন্দাকুণ্ড বাঁ দিকে, আর হাতের ওই দিক দিয়ে ডান দিক দিয়ে গুপ্তকুণ্ড আছে। তো এখানে অনেক কিছু লীলা আছে। এই শর্ট ভিডিওর মধ্যে আপনার এত ছোট একটি ভিডিওর মধ্যে এত কিছু আমরা বলতে পারবো না। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন, আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন, যাতে সবাই উপকৃত হয় দর্শন করে। তো আমরা বৃন্দাদেবীর মন্দির পরিক্রমা করছি, আপনারাও আমাদের সাথে পরিক্রমা করুন এবং কৃপা লাভ করুন। এইদিকে এটা হচ্ছে গুপ্তকুণ্ড। এখানে প্রতিদিন সকাল 7:15 দিকে ভগবান রাধাকৃষ্ণ এবং রাধারানী দুজনে একে অপরের সাথে আলোচনা করে গুপ্ত হবে, সেই জন্য এটির নাম হচ্ছে গুপ্তকুণ্ড। আর এটি হচ্ছে বৃন্দাদেবীর নামে বৃন্দাকুণ্ড। আর বৃন্দাদেবী তুলসী মহারানী কি জয়। তো এখানে অনেকগুলো তোতা পাখি দেখতে পাবেন আপনারা। তোতা পাখিগুলো ভগবান কোথায় লীলাবিলাস করছেন এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করে আনেন। এগুলো সবগুলো বৃন্দাদেবীকে খুলে বলেন। আর বৃন্দাদেবী এই গাছের উপরে দেখতে পাবেন, আমরা দেখছি, আপনারা দেখছেন কিনা জানেন না, একটু করে কালো টাইপের করে দেখা যাচ্ছে, রোদের খুব তাপ দেখা যাচ্ছে। তো বৃন্দাদেবী তারপরে কি করেন, সবগুলো লীলাবিলাস কীভাবে ভগবানের সেবা করবেন সেগুলো উনি ঠিক করেন, তারপরে সবাই যুক্ত করে সবাইকে। তো এখানে আপনারা আসবেন তো নন্দগ্রামে কৃষ্ণের বাড়ি থেকে প্রায় 1.5-2 কিলোমিটার পরে আপনারা বৃন্দাদেবীর এই মন্দির আপনারা দর্শন করতে পারবেন। আর আপনারা আরেকটি বৃন্দাদেবীর মন্দির আপনারা দর্শন করতে পারবেন, সেটি হচ্ছে আপনার রাজস্থানের অন্তর্গত কাম্যবন, যেখানে ব্রজনাভের প্রতিষ্ঠিত শিববিগ্রহ সেবিত হচ্ছে। বৃন্দাদেবীকে যখন মুঘল শাসক চলছিল তখন এখান থেকে যখন ব্রজমণ্ডল থেকে সমস্ত বিগ্রহগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বৃন্দাদেবীর মন্দিরেও সেখানে স্থাপিত হয়। বৃন্দাদেবী ভাবছেন এটি হচ্ছে ব্রজের শেষ সীমানা, আমি আর যাব না। তো এখানে থেকে